এর আগের ভিডিও যেখান থেকে শেষ করছিলাম আবার আজকে সেখান থেকে শুরু করলাম। তো এই তো দেখতে পারছেন আমাদের আসামের দৃশ্য, আর আসামের সৌন্দর্যের সাথে তুলনা হয় না। তো এই সৌন্দর্য দেখে আর কি ছোটোবেলায় আমরা যেটা আর কি এই কবিতা পড়ছি ডক্টর ভূপেন হাজরিকার, তো সেটা আর কি মনে পড়ে গেল, এত সুন্দর আমাদের দেশটা। তো ডক্টর ভূপেন হাজরিকার কবিতা হয়েছে, অসম আমার ৰূপহী গুণৰ নাই শেষ, ভাৰতৰ পূৰ্ব দিশ সূৰ্য উঠা দেশ, গোটেই জীৱন বিচাৰিলেও অলপ দিব ৰাতি, অসম দেশৰ দৰে নেপাওঁ ইমান রসাল মাটি। তো সত্যি আমাদের দেশের মাটিগুলো একদম রসাল, আর হচ্ছে অনেক সব ধরনের ফসল হয় আমাদের আসামের মাটিগুলো আর কি অনেকটাই ভালো। আরও একটা হচ্ছে আমাদের আসাম হচ্ছে বিখ্যাত চায়ের বিখ্যাত। তো আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই আমাদের আসাম হচ্ছে চার জন্য বিখ্যাত। তো তো চলুন আমি আপনাদের সাথে সেই চার বাগানে যাব। আর আমার জীবনের এই প্রথম আর কি চার বাগান দেখা। তো এর আগে আমি কোনোদিনও সামনে থেকে আর কি চা বাগান দেখি নাই, দূর থেকেই দেখছি সব সময়। তো চলুন আমার সাথে আপনারাও দেখেন। আর আমাদের আসামের সৌন্দর্য তো একদম সবুজে ঘেরা, আমাদের আসামটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। আপনাদেরকে আগে সালাম দিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এনআই আম্মুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ করছি। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকে, আমার ভিডিওটি ভালো লাগে গেলে তো এই ধরনের ভিডিও দেখার জন্য, লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে আমরা আসার সময় কিন্তু বৃষ্টি আসছিল অল্প। তো এই তো দেখতে পারছেন আমাদের আসাম কতটা সুন্দর। ডক্টর ভূপেন হাজরিকা তো বলছে অসম আমার রূপহী। সত্যি আসামের রূপের সাথে কোনো কিছুর তুলনা হয় না। তো এত সুন্দর, এই তো দেখতে পারছেন আমরা কিন্তু চা বাগান পেয়ে গেছি। তো আমাদের আসামে কিন্তু অনেক চা বাগান আছে, তো আপনাদেরকে বলছিলাম আসাম হয়েছে চার বিখ্যাত। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা চার বাগান। তো এই পাশেও আছে আর এই পাশেও। আমি আসলে তো দুই পাশে ভিডিও করতে পারতাছি না, এক পাশে দিয়ে করতেছি। ওই সাইডে আর কি গ্লাসটা নামানো জানা গাড়ি, তার জন্য কিন্তু বেশি দেখা যায় না। তো এই সাইডের দিকেই করছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে গাড়ি থেকে নেমে গেছি। এই সাইডেও চা বাগান, আবার এই বাম সাইডেও কিন্তু চা বাগান। আর চা বাগানটা কিন্তু অনেকটাই বড়, একদম দেখে আর কি শেষ করা যায় না যে কোন পর্যন্ত শেষ আছে। আর আসামের সব থেকে বড় এটা চা বাগান। বঙাইগাঁও ডিস্ট্রিক্টের আর কি বীরজোড়া বলে এটাকে, জায়গার নাম হচ্ছে বীরজোড়া টি স্টেট। তো এই যে দেখতে পাচ্ছেন চা বাগানের মাঝখান দিয়ে কিন্তু গাছ বড় বড়, অনেক বড় বড় গাছগুলা। আর এই তো এই সাইডে কিন্তু একটা বাড়িঘর নাই, খালি চা বাগানই দুই পাশ দিয়ে। আর এত বড় চা বাগান কি বলবো, কোথায় যে এই বাগানটা যায় শেষ হয়েছে আর কি বুঝতেই পারি নাই। আর দেখাও জানা যে কোথায় শেষ এই বাগানটা। একদম আমরা যে আসলাম অনেকটা জায়গা জুড়ে আর কি চার বাগান। আর এখানে তো মাটি দিয়ে জানে কি উঠছে, তো এটা দেখে আর কি ভয় পাইতেছিলাম, কি পোকা বানার কি ঘরের মতো বানাইছে উঁচা করে। যেহেতু চার বাগানে অনেক বড় বড় সাপ বের হয়, অনেক দিন আর কি ভিডিওতে দেখি মাঝে মাঝে যে চার বাগানের মধ্যে কিং কোবরাগুলো আর কি বেশিরভাগ থাকে এখান দিয়ে। তো যারা বাগানি মানুষ থাকে তাদের বাড়িতে বা বাগানের মধ্যে বের হয়। তো এই পাশ দিয়ে আর কি যাওয়ার সময় দেখতেছিলাম যে বাগানিরা চা পাতি তুলতেছে। তো আমার ভাইকে বলতেছিলাম দাঁড়ানোর জন্য, তো দাঁড়া নাই, তো আগের গাড়ি দিয়ে আগে চলে গেছে তার জন্য। যেহেতু ওরা যদি থাকতো একসাথে কিন্তু আমরা চা বাগানে আর কি আমরা বাগানিদের সাথে ফটো উঠতাম। তো আমার ভাইকে বলতেছিলাম যে এখানে একটু দাঁড়া, বাগানিদের সাথে ফটো উঠবো। তো অনেকটাই ভালো লাগতেছিল। আর দেখাও গেতেছেন আমি এই পাশে বসছিলাম যেহেতু, তার জন্য দেখতে পারতাছিলাম না যে ভিডিও করতে পারতাছিলাম না ভালো করে। তো এত বড় চার বাগান এই জীবনের প্রথম আর কি দেখলাম। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম লাগলো বাগানটা। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের আসামের এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে। আর আমাদের আসামে কিন্তু গাছগাছালি একটু বেশি, তো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর পাহাড় আছে, অনেক পাহাড় আছে আমাদের আসামে।
তো চার বাগানটা আমি এত ভালো করে আর কি ভিডিও করতে পারি নাই, এত সুন্দর লাগতেছিল আর ফটো উঠতে পারি নাই তেমন একটা। তো ইনায়ের জন্য ইনায় যেহেতু আসার সময় আর কি ঘুম আসছিল, তো বাগানের ওখানে এসে আর কি ওকে ঘুম থেকে ওঠানো হয়েছে, তার জন্য কিন্তু অনেক কান্নাকাটি করতেছিল আর ওকেও একটা ফটো উঠাতে পারি নাই কে অনেকটাই কান্নাকাটি করতেছিল, তার জন্য না আমি ভালো করে ভিডিও করতে পারছি, ফটো উঠতে পারি নাই। তো অনেকটাই খারাপ লাগছে, যেহেতু যার জন্য আসছি আমি যে ভালো করে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলা আমাদের আসামের। আর এই তো আর একটা পার্ক এখানে দেখতে পাচ্ছেন ওই পাশে আছে। তো আমরা এই পাশের পার্কে আসতে চাইছিলাম, যেতে চাইছিলাম, এই যে এই পাশেও কিন্তু পার্ক আছে, তো গেট দেখা গেছে। তো এখানে যেতে চাইছিলাম, তারপরে এখানে সেরা বাচ্চাদেরকে খাওয়ানো হইতেছে যার যার মতো আইসক্রিম, সবাই মিলে আইসক্রিম খাইতেছি আর ফুচকা খাইছিল, মোমো, আর যে যেরকম পারে আর কি সবাই। এখানে যে আমার বাইরে আর কি কফি খাইতেছে, তো আমি কফি খাই নাই, ফুচকা খাইছিলাম, আইসক্রিম খাইছি আর হচ্ছে মোমো খাইছিলাম সবাই। তো আমরা যেহেতু শুক্রবার ছিল, এটা শুক্রবার দিনকার ভিডিও ছিল, তো শুক্রবারের নামাজের পরে বাইরে থেকে বাইরে হয়েছিলাম, তো আসার একটু দেরি হয়েছে। তো আসার তো চা খাইতে খাইতে আর কি খাওয়া দাওয়া করতে করতে, বাচ্চারা যেহেতু খাইতে অনেকটা সময় লাগায় আর বাচ্চারা যা দেখে তাই তো নিতে চায়, না খাইলেও নষ্ট করে। তো এভাবে কিন্তু আমাদের আর কি সময়টা আর কি পার হয়ে গেছে 4টার পরে আর কি বন্ধ করে ফেলায়, গেট বন্ধ করে দিছে আর কি, পার্কটা বন্ধ হয়ে গেছে 4টা বাজায়। তার জন্য ওখানে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসলাম। তো আরেকটা পার্ক আছিল, তো ওইটা একটু ভালো লাগলো না বাইরে থেকে, তো আপনাদেরকে যে দেখাইলাম, একটু পাহাড়ও আছে ওই সাইডে অনেকটা দূরে। তো ওটা আর কি ভালো লাগলো না, তো একটু ছোট পার্ক, তার জন্য আর কি যাওয়া হয় নাই। তো ওখানে গেলাম না, আমার বাইরে আর কি গেল না যে ওখানে যাব না, বাচ্চাদের নিয়ে যাওয়া ঠিক হবে না, যেহেতু পুকুর আছে অনেক বড়, বাচ্চারা অনেকটাই দুষ্টামি করতেছিল, তার জন্য কিন্তু আমরা চলে আসতেছি। এই তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তো এখন আমরা চলে যাব অন্য একটা পার্কে, তো দেখতে থাকেন। তো আমরা আবার এই তো রোডে পার্ক আছে, বরপেটা রোডে, তো আমাদের বাড়ির কাছেই, তো সেই পার্কে আসলাম। তো এখন পর্যন্ত আসা হয় না এই পার্কে, তো রাত হয়ে গেছে, তো বাচ্চারাও কান্নাকাটি করতেছিল যে যে জন্য আসলাম সেটাই হলো না, তো আসলে তো দেখা হলো না। তারপরেও কিন্তু অনেকটাই ভালো লাগছিল সবাই মিলে এক জায়গায় যাওয়া, ঘোরাঘুরি, আর আমার কাছে অনেকটাই ভালো লাগে ঘুরতে এরকম। তো গাড়িতে ঘুরবো আর সুন্দর সুন্দর দৃশ্য দেখবো, এরকম আমার কাছে অনেকটাই ভালো লাগে, তো আমার ভালো লাগছিল। পরে তারপরেও একটু মন খারাপ ছিল যে যে পার্কটায় যেতে চাইছিলাম সেটাই আর কি যাওয়া হয় নাই, বঙ্গাইগাঁও ইকো পার্ক। তারপরে তো চলে আসলাম বরপেটা রোডের পার্কে। তো এই পার্কটা আর কি দেখতে অনেকটাই সুন্দর লাগে ঠান্ডার দিনে, এই যে টানানো আছে যে টাবগুলা ইয়ের মধ্যে, ওয়ালের মধ্যে আর কি, যে বেড়ার মধ্যে আর কি টানানো আছে, এগুলো দিয়ে আর কি ফুল গাছ থাকে অনেক রকমের, তখন আর কি দেখতে বেশি ভালো লাগে। তারপরও রাতে আসছি দেখে কিন্তু একটু ভালো লাগছিল, লাইটের জন্য অনেক রকমের লাইট আর কি, কালারফুল লাইটগুলো আর কি জুড়ে রয়েছে, তার জন্য দেখতে ভালো লাগছিল। নাহলে দিনে কিন্তু তেমন একটা ভালো লাগতো না, যেহেতু এখন ফুল গাছ নাই, ফুল গাছের জন্য কিন্তু এই পার্কটা আর কি বেশি সুন্দর দেখা যায়। তো তারপর এখন আমরা তো বাড়িতে চলে গেতেছি, যাওয়ার সময় আর কি একটা হোটেলে আর কি সবাই মিলে রুটি খেয়ে নিতেছি, কারণ হচ্ছে ভাত খাবো না, মা রান্না করছে, ফোন করছিল তার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।